আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য পশ্চাদের যে টেস্ট পেপার তার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু একাধিক স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। আজকে তোমাদের 148 নম্বর পেজের যে সেটটি আছে সেই সেটটি তোমাদের প্রশ্নোত্তর সমেত আলোচনা করছি। তোমরা সমগ্র ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এরকম ধরনের ভিডিওগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা কোনো অসুবিধা হচ্ছে না। আর এরকম ধরনের প্র্যাকটিস থেকেই কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষায় কমন আসবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আর এগুলো প্র্যাকটিস করতে থাকো এখন থেকে। আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের 2025 সালের ফেব্রুয়ারি মাসের যে 10 তারিখই তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু আর তোমাদের সীমিত কয়েকদিন সময় বাকি আছে। সেই জন্য যে কটা দিন সময় আছে তোমরা এখন থেকে ভালো করে কটা দিন অন্তত প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। এখানে কি বলছে তোমাদের একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 20টি এমসিকিউ থাকবে, 20টি কিন্তু উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে। এখানে একের দাগ কী বলছে, 70 বছর গ্রন্থটি লেখেন। উত্তর খ বিপিনচন্দ্র পাল। দুইয়ের দাগ মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। উত্তর গ 1911 খ্রিস্টাব্দে। তিনের দাগ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। উত্তর গ 1861 খ্রিস্টাব্দে। চারের দাগ গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয়। উত্তর ঘ কুষ্টিয়া থেকে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দ্রুত এমসিকিউগুলো সঠিকভাবে মিলিয়ে নাও আর বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। পাশের দাগ ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয়। উত্তর খ 1849 খ্রিস্টাব্দে। ছয়ের দাগ দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো উত্তর গ চোয়ার বিদ্রোহ। তারপরে আসবো পরের প্রশ্ন, সাতের দাগ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর তোমরা উত্তরটা দেখে নাও, উত্তর হবে ক অক্ষয় কুমার দত্ত। আটের দাগ বন্দে মাতরম সংগঠনটি রচিত হয়। উত্তর ঘ 1876 খ্রিস্টাব্দে। নয়ের দাগ মহাবিদ্রোহের সময় বাংলার বড়লাট ছিলেন। এখানে উত্তর হবে ক লর্ড ক্যানিং। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এরকম ধরনের সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না। কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, কোনো জানতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরকম ধরনের সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে 10এর দাগ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। উত্তর হবে ঘ ব্যঙ্গচিত্র। পরের প্রশ্ন আছে 11 দাগ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। উত্তর হবে খ তারকনাথ পালিত। তারপরে আসবো 12 দাগ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। উত্তর ক 1917 খ্রিস্টাব্দে। তারপরে 13 দাগ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। উত্তর গ লালা লাজপত রায়। 14 দাগ মোপলা বিদ্রোহ হয়েছিল। উত্তর ক মালাবার উপকূলে। 15 দাগ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। উত্তর ক বীরেন্দ্রনাথ শাসমল। তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা সেটের প্রশ্নগুলো এমসিকিউ এসএকিউ সত্য মিথ্যা বিবৃতি এখান থেকে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। 16 দাগ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে উত্তর হবে ঘ লীলা নাগ। তারপরে আসবো 17 দাগ মতুয়া সংগঠন গড়ে তোলেন। এখানে উত্তর হবে খ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 18 দাগ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। উত্তর ক মালাবারে। তারপরে আসবো 19 দাগ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। উত্তর গ 1960 খ্রিস্টাব্দে। তারপরে 20 দাগ আসবো এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন। উত্তর ঘ খুশবন্ত সিং।
তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা, এখান থেকে একাধিক কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারপরে বিভাগ খ থেকে আসবো। প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট তোমাদের 16টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কিন্তু তোমাদের 1 নম্বরের 16টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু তোমাদের মোট 20টি প্রশ্ন থাকবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকটি উপবিভাগ থেকে কিন্তু একটা করে করতে হবে। এরকমভাবে তোমাদের মোট 16টি প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে উপবিভাগ 2-1 কী বলছে, একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে যে কোনো 4টি আছে, দেখে নাও তোমরা। 1 কী বলছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে 2 আছে, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। 3 ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি আমি বলছি না, কারণ এর একাধিক সেটে এই প্রশ্নটি এসছে। তোমরা কমেন্টে জানাও, আমি দেখতে চাই তোমরা কতজন নির্ভুলভাবে উত্তর করতে পারছো। তারপরে 4 ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর উইলিয়াম রক্সবার্গকে। তারপরে আসবো উপবিভাগ 2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে আছে। 1 কী বলছে, নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, এটা কিন্তু ঠিক। তারপরে 2 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে, এটাও ঠিক। 3 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটাও ঠিক। আর 4 টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমার্থক ছিলেন, এটা কিন্তু মিথ্যা, কারণ মেকলে ছিলেন পাশ্চাত্য বিদ্যার সমার্থক। তারপরে উপবিভাগ 2-3 থেকে এখানে কি বলছে, কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। তার আগে বলে রাখি, তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্রথম থেকে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। কী বলছে, 1 জ্যোতিরাও ফুলে, এটা তোমরা অবশ্যই জানো প্রত্যেকেই। এটার উত্তর হবে 3 সত্যশোধক সমাজ। তারপরে 2 আশালতা সেন, এটা হবে উত্তর 4, যেটা দেওয়া আছে গন্ডারিয়া মহিলা সমিতি। আর 3টা হবে সরলা দেবী চৌধুরানী, এটা হবে 2 বীরাষ্টমী ব্রত। আর 4 আছে দেবী চৌধুরানী, এটা হবে 1 সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে উপবিভাগ 2-4 থেকে কি বলছে, এখানে কিন্তু তোমাদের 4টে ম্যাপ পয়েন্টিং আছে। সেই 4টি ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু করতে হবে। পরীক্ষার আগে আমি তোমাদের ম্যাপের একটা ভিডিও তৈরি করে দেবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবে। আর যে ম্যাপের ভিডিওটা করব, অবশ্যই তোমরা এটা দেখবে। তারপরে আসবো উপবিভাগ 2-5 থেকে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে প্রথম বিবৃতি কী বলছে, জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত, এর উত্তর হবে ব্যাখ্যা 2, জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বিবৃতি 2, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এর ব্যাখ্যা হবে ব্যাখ্যাটা 3 হবে, তার উদ্দেশ্য ছিল সাহসিকতা প্রচার করা। তারপরে আসবো বিবৃতি 3, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর উত্তর হবে ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। আর বিবৃতি 4 আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি, এর উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মূলত মধ্যবর্তী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরে বিভাগ গ থেকে এখানে 2 নম্বরে 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খুঁটিয়ে তৈরি করে যাবে, যাতে পরীক্ষা হলে তোমাদের কোনো অসুবিধা হয় না। আর এই প্রশ্নপত্রগুলো যদি তোমরা নির্ভুলভাবে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। শুধু 2 নম্বর নয়, তোমরা 4 নম্বরের যেগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে নাও। প্রত্যেকটা প্রশ্ন দেখবে আমার যে সাজেশান দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে সাজেশান যাও, ওখান থেকে দেখে নাও। প্রত্যেকটা সাজেশান কিন্তু তোমরা দেখতে পারবে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া আছে। আর সেই সাজেশান থেকে তোমাদের সেটে প্রশ্নগুলো কিন্তু কেটে যাচ্ছে। দেখো 4 নম্বরে স্বামী বিবেকানন্দ আছে, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, সাঁওতাল বিদ্রোহ আছে, বারাসাত বিদ্রোহ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার ওই সাজেশানের মধ্যে আছে। তোমরা প্রত্যেকটা প্রশ্নই
দেখে নেবে ওখান থেকে দ্রুত। আর এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও। যারা যে প্রশ্নগুলো এখনও রেডি নেই সেগুলো দ্রুত তোমরা তৈরি করে নাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা হলে কোনো অসুবিধা হচ্ছে না। এরকম ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে। যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে থাকো। 8 নম্বরের যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, নীল বিদ্রোহ আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, আর ভারতের শ্রমিক আন্দোলনের চরিত্র। প্রত্যেকটা প্রশ্ন আমার সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও। আমার প্লে লিস্টে গিয়ে আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, ওখান থেকে সাজেশনগুলো দেখো, বিভিন্ন সেটগুলো দেখো, ওগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।